আগের পর্বে পুরুলিয়া যাওয়ার পথে আপনাদের পুরুলিয়ার সংক্ষিপ্ত ইতিহাস শুনিয়েছিলাম আর শক্তিগড়ে খাবারের রিভিউ দেখিয়েছিলাম। পর্বটা যারা দেখেননি তারা উপরে আই বোতামে ক্লিক করে দেখে নিতে পারেন। আজ আপনাদের পুরুলিয়ার বিভিন্ন দৃশ্য দেখাবো। শুরু থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। পুরুলিয়া বললেই অনেকে অযোধ্যা পাহাড়, ছৌ নাচ আর পলাশ ফুলকে বোঝেন। এইগুলো ছাড়াও পুরুলিয়ায় অনেক কিছু দেখার আছে। সত্যি কথা বলতে কি, পুরো পুরুলিয়া ঘুরতে 3-4 দিনের 2টো ট্যুর অন্তত করা দরকার। এই সিরিজে এইগুলো বাদ দিয়ে পুরুলিয়ার এক অন্য রূপ আপনাদের দেখাবো। পুরুলিয়ার ছেলে চন্দন গোপ, লোকাল ট্যুর অপারেটর, খুব ভালো ছেলে। সে আমায় বলেছিল, দাদা পুরুলিয়ায় একবার আসবেন, ভালো লাগবে। আজ যখন পুরুলিয়ায় যাচ্ছি তখন পুরুলিয়ার বরন্তী লেকের কাছে হোটেল বুকিংয়ের দায়িত্ব ওকেই দিয়ে দিলাম। আর গাড়ি তো আমাদের সঙ্গেই আছে, তাই চাপ নেই। চলার পথে ঘন্টায় ঘন্টায় ফোন করে সে আমাদের অবস্থান জেনে নিচ্ছে। ডেসক্রিপশনে ওর ফোন নাম্বার দিয়ে দিলাম, প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। আমরা পুরুলিয়া জেলায় ঢুকে গেছি। আমাদের বর্তমান গন্তব্য বরন্তী। আমরা এখানে কেউই রাস্তা চিনি না। আমাদের ড্রাইভার ছোটুও পুরুলিয়ার রাস্তা চেনে না, অগত্যা গুগল ম্যাপই ভরসা। আমরা এই মুহূর্তে দামোদর নদ পার হচ্ছি। গুগল ম্যাপ দেখে বরন্তী লেক পৌঁছাতে গিয়ে আমরা জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছিলাম। সেখানে গাড়ি চলার মতো কোনো রাস্তা নেই, গরু ও মানুষ চলাচলের মতো একটা মেঠো পথ। গাড়ি ব্যাক করার মতো পরিস্থিতি নেই, তাই যা থাকে কপালে। গাছপালার ঝাপটা খেতে খেতে ওই পথেই এগিয়ে চললাম আমরা। তখন ভিডিও করার মতো মানসিকতা না থাকায় সেই পথ দেখাতে পারলাম না। অবশেষে জঙ্গল শেষ করে দুলুর্দি নামে এক আদিবাসী গ্রামে পৌঁছালাম। আপনারা এখন সেই গ্রামেরই ছবি দেখতে পাচ্ছেন। দুলুর্দি গ্রামে জিজ্ঞাসাবাদ করে একটা ঢালাই রাস্তা দিয়ে অবশেষে এলাম বরন্তী লেকের সামনে। আমরা ঘুরপাক খেতে খেতে গ্রামের মধ্যে দিয়ে সরু রাস্তা দিয়ে এইখানেতে চলে এসেছি। চন্দনকে ফোন করে জানানো হয়েছে আমাদের দুরবস্থার কথা। সে আমাদের হোটেলে নিয়ে যাওয়ার জন্য একজন লোক পাঠিয়েছে বরন্তী লেকে। আমাদেরকে নেওয়ার জন্য লোক এসেছে এখানেতে। কোন হোটেল আপনার? কোন হোটেল? বরন্তী লেকের পাশ দিয়ে চওড়া রাস্তা থাকলেও বড় গাড়ি বা লরি যাতে যেতে না পারে তার জন্য রাস্তার উপরে লোহার বার দিয়ে রাখা আছে। এর ফলে সোজা পথে 1 কিলোমিটারের পরিবর্তে লেকের পিছন দিক দিয়ে আনুমানিক 9 কিলোমিটার রাস্তা ঘুরে আমাদের হোটেল পৌঁছতে হবে। তার বাইকের পিছন পিছন আমরা চলেছি হোটেলে।
অবশেষে অনেক ঘুরে ঘুরে সাতঘাটের জল খেয়ে তারপরে আমরা বরন্তিতে আমাদের হোটেলেতে এসে পৌঁছালাম। তো এই হচ্ছে আমাদের হোটেল। আমরা এসে উঠেছি বরন্তী রিট্রিটে, বরন্তী লেকের কিছুটা দূরেই। তো এখানেতে রুমগুলো তো আপনাদেরকে দেখিয়েছি, দুটো একটা আমরা কোন রুমেতে রয়েছি সেই রুমটাও আপনাদেরকে দেখিয়েছি। এখন আমার সঙ্গে রয়েছে এই রিসর্টের যিনি মালিক পানিব্রত সিংহ রায়। তো তার সঙ্গে আমরা হোটেলের সম্পর্কে কিছু জেনে নেব এবং স্থানীয় বিষয়গুলো সম্পর্কেও কিছু জেনে নেব। এই হলেন পানিব্রত সিংহ রায়, অন ক্যামেরা আছে। আচ্ছা, তো এই যে আমরা পুরুলিয়াতে এসেছি, পুরুলিয়াতে এখন তো চারিদিকে করোনার একটা আবহ চলছে। তো এই আবহে পুরুলিয়ার পরিস্থিতিটা কীরকম? পুরুলিয়ার পরিস্থিতি আপনার কলকাতা বা উত্তর চব্বিশ পরগনা হাওড়ার থেকে অনেকটাই ভালো, অনেকটাই ভালো। কারণ এখানকার জায়গা ফাঁকা, লোকজনও এত গ্যাদারিং হয় না। সামনে যে ট্যুরিজমের যে সেশন গেল, এই পুজোর সময়তে কীরকম টুরিস্ট হয়েছিল? মোটামুটি হয়েছিল, পুরো বলবো না, মোটামুটি বলবো। লোকের মধ্যে ভয়টা কি কেটেছে বলে মনে হচ্ছে? না, কোনো পুরো কাটেনি। কারণ আপনার ট্রেন চলছে না, যারা আসছে তারা নিজেরা গাড়ি নিয়ে আসছে। এটা সবার পক্ষে সম্ভব নয়, সাধারণ আমজনতার পক্ষে তো সম্ভব নয়। ট্রেন চললে বা বাস ঠিকমতো সার্ভিসটা থাকলে যে ভিড়টা থাকে সেটা। তাহলে যারা এখানেতে এ পর্যন্ত এসেছেন তারা বাই কার এসেছেন। তাহলে আপনারা কি মনে করছেন যে আর মাসখানেক বাদে থেকে আরও বেটার সিচুয়েশান হবে? ট্রেনটা চলার দরকার আছে, ট্রেন বাস এগুলো ভালোভাবে চলার দরকার। ট্রেন না চললে সম্ভব না। তাহলে এই যে করোনা আবহের মধ্যে সব কিছুর মধ্যে একটা ইন্টারাপশানের একটা ম্যাটার চলছে। অনেক কিছু হয়তো পাওয়া যাচ্ছে না, জিনিসপত্রের দাম বাড়ছে, লোক পাওয়া যাচ্ছে না কাজে। তো এখানে আপনাদের সেই রকম কিছু সমস্যা হচ্ছে? সমস্যা জিনিসপত্রের দামের তো হচ্ছে, আর লোক যারা আমাদের আছে তারা পার্মানেন্ট লোক আছে, সারা বছরের লোক আছে তারা। সেটা আমাদের কোনো স্টাফের কথা বলছে, তারা সারা বছর থাকে। করোনা আবহেতে অনেক হোটেলেই দেখা গেছে বা অনেক রিসর্টেই কর্মী ছাঁটাই হয়েছে। আপনাদের ক্ষেত্রে? আমাদের ক্ষেত্রে তারা করিনি, চলছে। যে করোনা ছিল তারাই আছে, তারা সারা এই করোনা মানে শুরুর থেকে মার্চের 18 তারিখের পর থেকে তারা এখন অবধি বাড়িই যায়, স্টিল এখন অবধি তারা এখানেই আছে। তারা কি পুরুলিয়ার লোক নাকি অন্য? না, তারা কৃষ্ণনগরে আছে দুজন, বাকি পুরুলিয়া আছে। আচ্ছা, এই করোনার সময়তে আপনাদের যে বিধি রয়েছে যে হোটেলের রুমগুলো স্যানিটাইজ করা, করছি আমরা আমাদের যে মিটার আছে সমস্ত কিছু যতটা সম্ভব আমরা নিশ্চয়ই করছি। কারণ ভয় একটা আমাদের মধ্যেও কাজ করছে। অবশ্যই, কারণ ট্যুরিস্টরা যদি কেউ ক্যারিয়ার হয়ে আসে বা তাদের মধ্যে আমাদেরও কাজ করছে, তো সেই অনুযায়ী যতটা সেফটি থাকা যায় ততটাই করা হচ্ছে। হাওড়া কলকাতা বা কলকাতা সংলগ্ন যে সমস্ত জেলাগুলো আছে বা এলাকাগুলো রয়েছে, সেই সব এলাকাতে
করোনার প্রকোপ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সর্বাধিক, তো সেইখান থেকে কি এখানে ছড়িয়ে পড়তে পারে এরকম কিছু আপনি মনে করছেন? যেন ছড়িয়ে তো পড়তেই পারে, এত লোক আসছে। প্রশাসনের দিক থেকে কোনো তোড়জোড় কিছু? প্রশাসনের দিক থেকে তেমন তো কিছু হয়নি। পুলিশ টহল দিচ্ছে, মাস্ক না থাকলে বলছে মাস্ক করতে, এরকম করছে। আর এখানকার যে সমস্ত টুরিস্ট স্পটগুলো রয়েছে সেইখানে কতটা কড়াকড়ি আছে বা কীরকম ধরনের পরিস্থিতি? ওই একই, ওই পুলিশ দেখলে মাস্ক কেন পরেননি, মাস্ক পরুন, এই এই এই। আপনি কিছু বলবেন? আপনারা থাকুন, দেখুন আমাদের পরিষেবাটা, দেখুন আমাদের থাকা খাওয়া সমস্ত কিছু দেখুন, আমাদের সার্ভিসটা দেখুন, এইটুকুই বলার আছে। আসবেন, ভালো লাগবে, এইটুকুই বলতে পারি। ডেসক্রিপশনে বরন্তী রিট্রিটের ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরের পর্বে বিকেলের বরন্তী নিয়ে আসছি, সঙ্গে থাকুন। দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।